সো তোমাদের এই ভিডিওতে ডিএসসি 7 এর মক টেস্ট বানিয়ে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের ডিএসসি 5 এর মক টেস্ট বানিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে। এবং তোমরা দেখলাম অনেকে কমেন্ট করেছো, আমি যতটা পসিবল কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি। এবং তোমাদের আরও যদি কোনো কনফিউশন থাকে, আমি 7 তারিখে সন্ধ্যে 7:30 8টা নাগাদ একটা 4টে মক টেস্ট নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা লাইভ ক্লাস করব। সেখানটায় আরও কারো কিছু কনফিউশনস থাকলে আমাকে একটু জিজ্ঞাসা করুন, আমি সেখানটা কিন্তু সমস্ত অ্যান্সার্স করে দেবো। ডিএসসি 5 এর মতো আমি ডিএসসি 7 এও একটা একটা করলে কোন কোশ্চেন্সগুলো করবে সেটা একটুখানি বলে দেবো। বাট ডিএসসি 5 এর চেষ্টা করো দুটো করে কোশ্চেন্স করার, আদার্স কিন্তু ডিএসসি 5 এর পোর্শনটা একটুখানি ক্রিটিক্যাল করে। ডিএসসি 7 এর ক্ষেত্রে হয়তো অতটা ঝামেলা পোহাতে হবে না, বা ডিএসসি 6 বা 8 এর ক্ষেত্রে। বাট ডিএসসি 5টা কিন্তু একটুখানি ঝামেলা, তো চেষ্টা করো পরীক্ষাতে অ্যাটলিস্ট যে কটা প্রশ্ন আসছে সে কটা করার ডিএসসি 5 এর, বা সমস্ত পেপার থেকে তুমি পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসছে অ্যাটলিস্ট সেই কটা করো। নইলে কিন্তু একটুখানি সমস্যা পড়তে হতে পারে, একদম একটা একটা করে করলে খুবই বাজে দেখায়। এবার ডিএসসি 7 এর কথাতে আসি। ডিএসসি 7 এ তোমাদের হয়তো সবাই কোশ্চেন প্যাটার্নটা জানো। তোমাদের টোটাল 6টা কবিতা আছে, ব্লেকে 2টো কবিতা আছে, এবং হচ্ছে কি যে বাদবাকি টোটাল মিলিয়ে 6টা কবিতা আছে। তো তোমাদের কিন্তু একটা কবিতা বাদ দিলেও কিন্তু চলবে। যেমন বেসিক্যালি এখানটায় 5টা সেট আছে, স্পেন্সারের, মার্ভেলের, তারপর মিল্টনের, পোপের, ব্লেকের। তো তুমি যে কোনো একটা কবিতা এখানটায় বাদ দিতে পারো। তুমি ব্লেকের এই 2টো কবিতা বাদ দিতে পারো, বা তুমি শুধু প্যারাডাইস লস্ট বাদ দিতে পারো। তো তুমি যে কোনো একটা কবিতা বাদ দিতে পারো, ঠিক আছে, মানে একটা সেট বাদ দিতে পারো। এবার আমি সবাইকে বলি যে এইটা বাদ দিতে, দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার। তার কারণ এখান থেকে 2টো কবিতা আছে, তো অনেক সময় কি করে এই দুটোকে কম্বাইন করে প্রশ্ন করে, অনেক সময় যে কোনো একটা থেকে প্রশ্ন করে। তো সেক্ষেত্রে তোমাকে 2টো কবিতাই করতে হবে। তো দরকার নেই তুমি এই কবিতাটা, এই ব্লেকের এই 2টো কবিতা বাদ দিয়ে দাও, দেন বাদ বাকি থেকে করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং সব থেকে সুবিধার হচ্ছে কি যে এখান থেকে তুমি অর প্রশ্ন পাবে, এখান থেকে অর প্রশ্ন পাবে, এখান থেকে অর প্রশ্ন পাবে, তোমার সুবিধা হয়ে যাবে এই প্রথম 4টে পোয়েট্রি করলে। এবার চলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিয়ে নিই। তার তার আগে একটা জিনিস তোমাদের বলি। বেসিক্যালি দেখবে আমি সাজেশনের মধ্যে যখন সাজেশন পোস্ট করেছিলাম তখন কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছিলাম এক একটা প্রশ্ন সাইডে। ওগুলো রাখাটা বেসিক কারণ যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় পরীক্ষার সময়, যে ধরো একটা প্রশ্ন তুমি করলে এবং সেই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসলো, ওই কনফিউশন দূর করার জন্য বেসিক্যালি অর প্রশ্নগুলো রাখা। তোমরা চেষ্টা করবে সাজেশনের মধ্যে থেকে প্রত্যেক কটা কবিতার ওই কোশ্চেন্সটাতে যে কটা অর প্রশ্ন আছে একটুখানি ভালো করে দেখে যাওয়া। আমি দরকার পড়লে তোমাদের পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি বা ফেসবুক গ্রুপে আপলোড করে দিচ্ছি। সেখান থেকে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল প্রশ্নের অর প্রশ্ন কেমনভাবে আসতে পারে একটু দেখে নিও। তার কারণ তোমরা সবাই জানো হয়তো যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু আমি যে কোশ্চেন্সগুলো রাখি সেগুলো ডট টু ডট, ওয়ার্ড টু ওয়ার্ড রাখে, চেঞ্জ করে না খুব একটা। তো তুমি যদি অর প্রশ্নগুলো দেখে যাও তাহলে কিন্তু তোমার সুবিধা হবে, যে ভাই একদম ডিরেক্টলি প্রশ্ন কমন পেয়ে গেছে, সমস্যা হবে না। বাট একটা টপিক বিভিন্নভাবে ঘুরেও দিতে পারে, তাই না? আমি তোমাদের বলে দেবো যদিও যে একটা টপিক কীভাবে ঘুরে ফিরে আসতে পারে, বা একটা প্রশ্ন আর কতভাবে ঘুরে ফিরে আসতে পারে বলে দেবো, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা করে বলে দেবো। তো আরেকটা জিনিস তোমাদের একটুখানি বলে দিই, কেউ যদি পড়তে চাও তাহলে হচ্ছে কি যে আমাকে এই নাম্বারে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। টোটাল তোমাদের 5th সেমিস্টারে 4টে পেপার আছে, এবং এখানটায় ফিজ ডিটেলস রয়েছে, এখানটায় কত কি মার্কস পেয়েছে প্রত্যেকবার সেমিস্টারে, প্রত্যেকবারই প্রায় বলতে গেলে হাইয়েস্ট মার্কস পায় আমার ব্যাচ থেকে। তো যারা পড়তে চাও এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। চলো, তোমাদের প্রথমে হচ্ছে কি দেখো এখানটায় এমনভাবে লেখা থাকবে যে নিচে এমনভাবে 5টা প্রশ্ন থাকবে, 2টো কবিতা থেকে অর পাবে আর বাকিগুলো থেকে অর পাবে না। তো তোমার ইচ্ছা মতো যে কোনো 4টে দাগ অ্যান্সার তুমি করতে পারো। প্রথম দাগে থাকবে তোমাদের ওয়ান ডাই রোটার নেম। এখান থেকে এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন থেকে ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে দিতে পারে, বাট এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার আর একটাভাবে ঘুরে দিতে পারে, যে বলতে পারে হাউ ডাজ দ্য পোয়েট প্রপোজ দ্য এটারনাইজ দ্য ভার্চু অফ হিজ বিলাভড, বা বলতে পারে এডমন্ড স্পেন্সার, হাউ ডাজ এডমন্ড স্পেন্সার ইউজ ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, বা বলতে পারে এলিজাবেথান সনেট বা টাইটেল। তো ঘুরে ফিরে কিন্তু বিভিন্নভাবে দিতে পারে, বা তুমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে যেখানেও যেমন ধরনের প্রশ্ন আসে যখন লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এবার আর কিভাবে ঘুরে আসতে পারে, ধরো এলিজাবেথান সনেট না দিয়ে বললে স্পেন্সারিয়ান সনেট লেখো, বা রেনেসার সনেট লেখো, বা হচ্ছে কি যে এই যে এটারনাইজ ভার্চু অফ হিজ বিলাভড, এটা না দিয়ে বলতে পারে যে কিভাবে বেসিক্যালি ওয়ান ডাই রোটার নেমে বেসিক্যালি টাইম, মানে মর্টালিটি দেখানো হয়েছে, দেন সেটা লেখো। তো মর্টালিটি, টাইম, লাভ, এই 3টে ওয়ার্ড দিয়ে দেখবে তোমাদের প্রশ্ন যদি ঘোরায় তাহলে এই 3টে ওয়ার্ড দিয়েই আশেপাশে কিন্তু দেবে। জাস্ট মনে রাখবে কথাটা, তাহলে কিন্তু হয়ে যাবে। এই একটা প্রশ্ন করলেই এখান থেকে না, আর দরকার নেই। নেক্সট আসছে হচ্ছে কি মেটাফিজিক্যাল পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস। এখান থেকে এই টু হিজ কয় মিস্ট্রেস থেকে মেটাফিজিক্যাল পোয়েমটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, হয়তো তুমি এটাই পেয়ে যেতে পারো ডিরেক্টলি, বা একটুখানি ঘোরালে করতে পারে যে ডিসকাস দ্য মেটাফিজিক্যাল কনসিস্টেন্ট টু হিজ কয় মিস্ট্রেস, বা বলতে পারে কার্ফিডিয়াম থিম, ঠিক আছে। বা যদি আরেকটুখানি ঘোরায় তাহলে বলতে পারে লজিক্যাল স্ট্রাকচারটা লেখো, বা থিম অফ লাভ, মর্টালিটি, ডেথ, বা রোল অফ ইমেজারি। বা আর একটা প্রশ্ন সেটা হচ্ছে কি যে বলতে পারে যে ডিসকাস
টু হিজ কয় মিস্ট্রেস অ্যাজ এ লাভ পোয়েম। ঠিক আছে, যতটা ঘুরে আসতে পারে আমি জাস্ট বলে দিলাম। এখান থেকে মানে এই দুটো কবিতা থেকে তুমি অর পাবে না, আহ, একটা একটা করেই দেবে তোমাদেরকে, তাই আমি একটা একটা করে রেখেছি। এবার আসি মিল্টনের প্যারাডাইস লস্ট। এখান থেকে তুমি অর পাবে প্রশ্নতে। এখান থেকে দুটো প্রশ্ন আমি যেহেতু দেখবে আমি হচ্ছে কি সাজেশনের মধ্যেও রেখেছি দুটো প্রশ্ন, এখানেও রাখছি। তোমাদের এখান থেকে এই দুটো প্রশ্ন করলেই হচ্ছে কি হয়ে যাবে স্যাটার্নের ক্যারেক্টার বা স্পিচ এবং হচ্ছে কি ইনভোকেশন। তুমি দুটোর মধ্যে দুটো করলে খুব ভালো হয়, তাহলে হচ্ছে কি কোনো চাপ থাকে না যদি প্রশ্ন কঠিন করে বা ঘোরায়, তাহলে কোনো সমস্যা হবে না। যদি মনে করো একটা করবো তাহলে কোনটা করবো, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা করো, দুটো ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার প্রশ্নটাকে বিভিন্নভাবে একটু ঘুরে ফিরে দিতে পারে। ধরো ইনভোকেশনটাকে একটুখানি লেন্দি করে দিল, বা হচ্ছে কি তোমাদের স্যাটার্নের ক্যারেক্টারটা একটু লেন্দি করে দিল, বা স্পিচ বলে দিল। দেখবে সাজেশনের মধ্যে আমি রেখেছিলাম স্যাটার্নের ক্যারেক্টারের সাথে আরো কিছু প্রশ্ন, যেমন এই প্রশ্নটাকে দিতে পারে ঘুরে ফিরে, বা এইগুলো দিতে পারে। তো এগুলো একটু দেখে রাখবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। এক্স্যাক্টলি প্রশ্ন কমন পাবে, আমি তোমাদের সাজেশনের পরে বা পরীক্ষার পরে দেখেও দেবো। তাহলে কি বললাম, মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে তুমি যে কোনো এখান থেকে একটা করলেও কিন্তু কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবার আসে হচ্ছে কি যে তোমাদের এই কবিতা থেকে, রিপ অফ দ্য লক থেকে। রিপ অফ দ্য লক থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যারা একটা করছো এটা করে নিও ভালো করে, তাহলে হবে। সেকেন্ডের প্রশ্নটা না করলেও চলবে। বেলিন্ডার ক্যারেক্টারটাকে দেবে। এবার বেলিন্ডার ক্যারেক্টারটাকে বিভিন্নভাবে ঘুরে ফিরে দিতে পারে, বলতে পারে যে কিভাবে বেলেন মানে যিনি লিখেছেন তিনি কিভাবে বেলিন্ডার ক্যারেক্টারটাকে পোর্ট্রে করেছেন, মানে পোপ বেসিক্যালি কিভাবে পোর্ট্রে করেছেন, বা কিভাবে বেসিক্যালি হচ্ছে কি যে প্রেজেন্ট করেছেন বেলিন্ডার ক্যারেক্টারটাকে, ওইভাবে কিন্তু ঘুরে ফিরে দেয়। দেখবে আমি রেখেছি প্রত্যেক কটা অর প্রশ্ন আমি রেখেছি যে কিভাবে ঘুরে ফিরে দিতে পারে। বলতে পারে ক্রিটিক্যালি কামেন্ট অফ পোপ প্রেজেন্টেশন অফ বেলিন্ডা, বা বেলিন্ডা, আরও দেখবে কিছু অর প্রশ্ন আছে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তো বেলিন্ডারের ক্যারেক্টারটাকে বলতে পারে টয়লেট মিরর সিন, বা বলতে পারে ফেমিন ফলিস, এইভাবে কিন্তু ঘুরে ফিরে দিতে পারে। তো এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে এটাই ভালো করে করবে। এটা লাস্টে পারলে করো, আদারওয়াইজ করার দরকার নেই, না করলেও কোনো সমস্যা হবে না। যেহেতু অর প্রশ্ন দেয় তো তুমি এটা করলেও কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে প্রত্যেক করা থেকে একটা একটা করে কিন্তু তুমি করছো, তাহলে ডিএসসি 7 নিয়ে কোনো চাপ নেই। ডিএসসি 7-এর টাইমটা তুমি ডিএসসি 5-এ দাও, তাহলে কিন্তু সুবিধা হবে। এবার আসতে হচ্ছে কি এই কবিতা টাইগার দ্য ল্যাম্প। এখান থেকে বেসিক্যালি আগের বারে একটা কম্বাইন প্রশ্ন করেছিল, টাইগার দ্য ল্যাম্প দুটো কবিতা থেকেই কম্বাইন একটা প্রশ্ন করে দিয়েছিল। বাট এখান থেকে কিন্তু কম্বাইন প্রশ্ন মানে দুটো কবিতা তুলে একটা প্রশ্ন নাও করতে পারে, তোমাদেরকে শুধু ল্যাম্প বা শুধু টাইগার দিয়েও পর্যন্ত প্রশ্ন করতে পারে। তো সব থেকে সেফ যারা এই কবিতা অ্যাটেম্প করবে ভাবছো, তোমরা এই দুটো দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগারের সিম্বলটা ভালো করে করে নিও, বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তাহলে কিন্তু যেমন ধরনের প্রশ্ন আসুন না কেন তুমি কিন্তু লিখে আসতে পারবে। আর কিভাবে ঘুরে আসতে পারে সিম্বল আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বাদে, বলতে পারে যে আইডিয়াস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স কিভাবে ল্যাম্প অ্যান্ড দ্য টাইগারে দেখানো হয়েছে, বা কী কী কোয়ালিটিস বেসিক্যালি ল্যাম্পের আছে যেটা কবিতাতে বলা হয়েছে, বা কিছু কোটেশনস তুলে প্রশ্ন দেয়। ঠিক আছে, এর মধ্যেই পাবে, এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না। তো তুমি দেখো এই 4 দাগ অব্দিও কিন্তু করতে পারো, বা এই 4 দাগের মধ্যে কোনো একটা দাগ তুমি কিন্তু বাদ দিতে পারো। দেখবে প্রত্যেক কটা দাগে কোশ্চেন্স রয়েছে, তো তুমি যে কোনো একটা দাগ বাদ দিতে পারো। আলটিমেটলি তোমাকে 4টে কবিতা করলেও কিন্তু হবে, 5টা করার দরকার নেই। এবার হচ্ছে 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের কোন কোনগুলো কোশ্চেন্স করবে? 5 মার্কসের রিপ অফ দ্য লক থেকে আমি রেখেছি বেরিন্ডার ড্রিম, বা একটা গেমের কথা বলে গেছে আমরে গেম, বা রোল অফ ক্ল্যারিসা, বা রোল অফ এরিয়েল। তো তুমি বেরিন্ডার ড্রিমের মধ্যে যখন অ্যান্সার্সটা করবে, একটা মাস্টার বানিয়ে নেবে ছোট্ট করে, যেখানটায় গেমের ব্যাপারটা থাকবে। বেরিন্ডা গেম খেলছিল দেখবে, তাসের গেম, ওই গেমটা থাকবে, এবং বেরিন্ডার যে গাইডেন্স স্পিডগুলো ছিল সেগুলো ক্ল্যারিসা বলো বা এরিয়েল বলো, তো ওটা কিন্তু ঘুরেও দিতে পারে। তো একটাই করবে তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আসছি মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে গ্র্যান্ড স্টাইলটা। যদি কেউ করতে চাও সেপারেটলি আরেকটা প্রশ্ন। এটা বেসিক্যালি 5 মার্কসের জন্য দেবে না গ্র্যান্ড স্টাইল, যদি দেয় তাহলে 15 মার্কসের জন্য দেবে। যারা করতে চাও করতে পারো। 5 মার্কসের জন্য দিতে পারে হচ্ছে কি বেলিন্ডা এই বেলজেবাব। ঠিক আছে, নেক্সট আসছে হচ্ছে কি পরের প্রশ্ন বা পরের টপিক থেকে, ওয়ান ডাই রোথার নেম থেকে। এখান থেকে কি করবে দেখো, আহ, সেটা হচ্ছে কি যে এই প্রশ্নগুলো করবে, মানে কিছু কোটেশনস তুলে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তো এই ভেজিটেবল লাভ, বা হচ্ছে কি যে হ্যাড উই বাট ওয়ার্ল্ড ইনাফ অ্যান্ড টাইম, এবং এই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন দিতে পারে। বোঝা গেছে? নেক্সট আসতে হচ্ছে কি, আচ্ছা এটা এই টু হিজ কমিস্টেস থেকে এটা। নেক্সট হচ্ছে কি এখান থেকে তোমাদের ওয়ান ডাই রোটানাম থেকে একটা কোয়েশ্চেন দিলে প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে কি যে ভেন ম্যান। তাহলে প্রত্যেক কটা কবিতা থেকে কিন্তু আমি প্রশ্ন দিয়ে দিয়েছি 5 মার্কসের জন্য, এগুলোই করো। প্রত্যেকবারই 5 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পড়ে। একটা এক্সট্রা প্রশ্ন আছে, সেটা দেখে নিতে পারো ব্লেকের কনসেপ্টে থেকে, বা ওই ব্লেকের যে দুটো কবিতা রয়েছে দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার, সেখান থেকে রাখিনি আমি 5 মার্কসের জন্য, জাস্ট রেখেছি, করে নিতে পারো। যাই হোক এই অবধি করবে 5 মার্কসের জন্য, আর 15 মার্কসের জন্য তোমাদের এই অবধি করলেও হয়ে যাবে, যদি এটা অ্যাটেম্প না করো তো।
তো এই ছিল হচ্ছে কি ডিএসসি 7 এর সাজেশন। আমি তোমাদের আজকে সন্ধ্যেবেলার দিকে হয়তো ডিএসসি 6 টাও দিয়ে দেবো। ভালো করে পরীক্ষা দিও, আর কোনো কনফিউশন থাকলে এখন থেকে লিখে রাখো। 7 তারিখে সন্ধ্যেবেলার দিকে মানে শুক্রবার সন্ধ্যেবেলার দিকে আমি আসবো, তখন জিজ্ঞাসা করে নিও যা কনফিউশন আছে। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ।